1.2 এর উদাহরণ 10 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে। সেটি হচ্ছে যে একটি স্কাউট দলকে 9, 10, 12 সারিতে সাজানো যায়। 9, 10, 12টা সারিতে সাজানো যায়, আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। এখন বলছে যে ওই স্কাউট দলে তাহলে কমপক্ষে কতজন স্কাউট আছে। কমপক্ষে এখানে কথাটা একটু বুঝতে হবে আমাদের। কমপক্ষে বুঝিয়ে বলছে, একটু খেয়াল করে কাজ করে। কমপক্ষে কতজন স্কাউট আছে, তাহলে আমরা প্রথমে সমাধানটা এইভাবেই করব যে যেহেতু স্কাউট দলকে 9, 10, 12 সারিতে সাজানো যায়, 12 সারিতে সাজানো যায়, তাহলে স্কাউট সংখ্যা, সুতরাং স্কাউট সংখ্যা হবে স্কাউট সংখ্যা হবে 9, 10, 12 দ্বারা। স্কাউট সংখ্যাটি 9, 10, 12 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। এখন 9, 10, 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 9, 10, 12 এর লসাগু। আমরা লসাগু বের করি। 9, 10, 12 এর লসাগু 6 দুগুণে 12। এরপর কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে 9, 5, 3 দুগুণে 6। তাহলে এখানে দেখো, সুতরাং লসাগু কত পাবো আমরা? 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 2, সরি 5। এখানে দেখো 2টা 2 আছে, এই যে 2টা 2, 2টা 3 আছে, এই যে 2টা 3, আর একটা 5 আছে, গুণ করলাম, তাহলে লসাগু পেয়ে গেলাম। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে জোড়ায় আছে। যেহেতু আমাদেরকে বলছে তাদেরকে স্কাউট দলকে বর্গাকারেও সাজানো যায়, তাহলে যেহেতু লসাগু বের হয়েছে যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কিন্তু বর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা না হলে এই সংখ্যাকে কখনোই আমরা বর্গাকারে সাজাইতে পারবো না। মানে প্রত্যেক সারিতে এবং দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর প্রত্যেক সারিতে সমান সংখ্যক আকারে স্কাউট দলকে সাজানো যাবে না। তাহলে আমাদের যেহেতু 2টা শর্তই পূরণ করতে হবে, 9, 10, 12 সারিতে সাজাইতে হবে এবং তাদেরকে বর্গাকারেও সাজাইতে হবে, তাহলে আমরা লসাগু পাইলাম। এখন যদি বর্গাকারে সাজাইতে চাই তখন তাকে কি করতে হবে? আর অবশ্যই আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে, তাহলেই যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হবে স্কাউট সংখ্যা। একটা শর্ত ফিল আপ করছে যে তাদেরকে 9, 10, 12তে সাজানো যায়। এই লসাগু যে সংখ্যাটি বের হইল, এটাকে কিন্তু 9, 10, 12 সারিতে সাজানো যাবে স্কাউট সংখ্যাকে। কিন্তু যেহেতু এদেরকে আবার বর্গাকারেও সাজানো যায়, তাহলে বর্গ সংখ্যা বের করতে হবে। আমরা দেখতেছি এই সংখ্যাটি বর্গ সংখ্যা নয়, কারণ প্রত্যেক জোড়ায় যে মৌলিক উৎপাদকগুলো জোড়ায় নেই। 2টা জোড়ায় আছে, একটি সংখ্যা জোড়ায় নাই, তাহলে আমাদেরকে জোড়া তৈরি করতে হবে। যেহেতু স্কাউট দলকে বর্গাকারে সাজানো যায়, যেহেতু আমরা একটু লিখব, যেহেতু স্কাউট দলকে বর্গাকারে সাজানো
যায়, স্কাউটকে বর্গাকারে সাজানো যায়, তাহলে প্রাপ্ত লসাগু সংখ্যাকে কিন্তু এখানে প্রাপ্ত লসাগু 2 গুণন 2 গুণন 3 5। প্রাপ্ত লসাগু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাকে পূর্ণবর্গ করতে হলে তাহলে এই সংখ্যাটিকে তাহলে সংখ্যা নয় এবং সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে কমপক্ষে 5 দ্বারা গুণ করতে হবে। সুতরাং গুণ করতে হবে। সুতরাং স্কাউট সংখ্যা হবে আমরা এই সংখ্যাটির সঙ্গে 5 গুণ করে দেব। 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 5। তাহলে আমরা যদি গুণ করি গুণফল কত পাবো 900। গুণফল পাবো 900। গুণফল কত পাইলাম 900। তাহলে স্কাউট সংখ্যা হচ্ছে 900। এখন দেখো এই 900 সংখ্যাটি 9, 10, 12 দ্বারা বিভাজ্য, সাজানো যায়। 9, 10, 12 সারিতে সাজানো যাবে, মানে কি 900কে যদি আমরা ভাগ করি এটা নিঃশেষে বিভাজ্য হবে 9, 10, 12 দ্বারা, তার মানে 9, 10, 12 সারিতে সাজানো যাবে। আবার দেখো 900 সংখ্যাটিকে বর্গাকারেও সাজানো যায়। দেখো 900 এর বর্গমূল হচ্ছে 30। 900 এর বর্গমূল কত? 900 এর বর্গমূল হচ্ছে 30। 900 এর বর্গমূল 30। আমরা একটু দেখি 900 এর বর্গমূল হচ্ছে 30। সুতরাং এদেরকে 30 বর্গাকারে সাজানো যাবে, ঠিক আছে? এদেরকে এই স্কাউট সংখ্যাকে বর্গাকারেও সাজানো যাবে।